বাংলাদেশের সম্প্রতি যা ঘটছে তা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। একজন রাজনৈতিক কর্মীর হত্যাকাণ্ডের পর একজন অনুসন্ধানী সাংবাদিক কিছু বেশ অবাক করে দেওয়ার মতো অভিযোগ সামনে এনেছেন। আমাদের আজকের এই বিশ্লেষণটা মূলত সেই সূত্রের ওপর ভিত্তি করেই। পুরো বিষয়টা ঠিকমতো বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব সংহিংসার ঘটনাগুলো, তারপর এক চাঞ্চল্যকর সমান্তরাল সরকার তত্ত্ব, এর পেছনে ষড়যন্ত্রকারী, তাদের আসল উদ্দেশ্য কী, আর সবশেষে দেখব সামনের কয়েকটা দিন কেন এত গুরুত্বপূর্ণ। এই পুরো ঘটনার সূত্রপাত একটা হত্যাকাণ্ড দিয়ে, অ্যাক্টিভিস্ট ওসমান হাদির হত্যাকাণ্ড। এই একটা ঘটনায় যেন দেশ জুড়ে এক ভয়াবহ বিশৃঙ্খলার আগুন জ্বালিয়ে দেয়। আর দেখুন হাদি মারা যাওয়ার পর কি ঘটল। কয়েক ঘন্টার মধ্যেই একের পর এক হামলা শুরু হলো। টার্গেট করা হলো দেশের সংবাদ মাধ্যম, সাংস্কৃতিক কেন্দ্র, এমনকি সংখ্যালঘুদেরও। সবকিছু যেন একটা নির্দিষ্ট ছকে বাঁধা। এতগুলো হামলা, এত দ্রুত, আর এমন বেছে বেছে টার্গেট করা, এটা কি শুধুই মানুষের বিচ্ছিন্ন ক্ষোভের প্রকাশ, নাকি এর পেছনে আরও গভীর, আরও গোছানো কোনো পরিকল্পনা কাজ করছে? এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তো এই সব কিছুর পেছনে কারণটা কি? এখানে সাংবাদিক একটা বিস্ফোরক তথ্য সামনে আনছেন। তার মতে, আমরা বাইরে থেকে যা দেখছি, ঘটনা আসলে ততটা সরল নয়। সাংবাদিক জুলকারনাইন সায়ের খান যা বলছেন তা শুনলে অবাক হতে হয়। তার মতে সরকারের ভেতরেই নাকি একটা প্যারালাল বা সমান্তরাল সরকার কাজ করছে। আচ্ছা, এই যে সমান্তরাল সরকার বলা হচ্ছে, এটা আসলে কি জিনিস? সোজা কথায় এটা হলো সরকারের ভেতরেই ঘাপটি মেরে থাকা একটা গোপন নেটওয়ার্ক। অভিযোগ অনুযায়ী এদের নিজস্ব এক এজেন্ডা আছে, আর তারা দেশের নীতিকে নিজেদের লক্ষ্যের দিকে নিয়ে যেতে চায়। বেশ, তো যদি একটা শ্যাডো নেটওয়ার্ক থাকেই, তাহলে কারা আছে এর পেছনে? সাংবাদিকের অভিযোগ অনুযায়ী কারা এর অংশ? সাংবাদিক কিন্তু নির্দিষ্ট করে কয়েকজনের নাম বলছেন। তার মতে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা পর্যন্ত অনেকেই নাকি এই জালে জড়িয়ে আছে। আর হত্যাকাণ্ডটা যে কি পরিমাণ নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছিল, সেটা শুনলেও অবাক হতে হয়। এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। সূত্রের দাবি অনুযায়ী দীর্ঘদিন ধরে ছদ্মবেশে থেকে বিশ্বাস অর্জন করে তারপর এই হামলা চালানো হয়েছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, এই চক্রটার আসল উদ্দেশ্যটা কি? তারা ঠিক কি চায়? সাংবাদিকের মতে সাদা চুলওয়ালা এক উপদেষ্টা নাকি এমন এক কথা বলেছেন যা শুনলে শিউরে উঠতে হয়। তার মতে সেই উপদেষ্টা বলেছেন, বাংলাদেশকে তালেবানীকরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। মানে বিষয়টা দাঁড়াচ্ছে দেশের পরিচয় নিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণার লড়াই। একদিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী ধর্মনিরপেক্ষ সংস্কৃতি মনা পরিচয়, আর অন্যদিকে একটা কট্টরপন্থী সালাফি মতদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা, যার শিল্প সাহিত্য আর উদারনীতি ঘোর বিরোধী। এই বিশ্লেষণটা কিন্তু শুধু অতীতেই থেমে নেই, বরং সামনে কি হতে পারে তা নিয়েও একটা ভয়ঙ্কর সতর্কবার্তা আছে। সূত্রটি নির্দিষ্ট করে একটা সময়ের কথা বলছে, ৪৮ থেকে ৭২ ঘণ্টা। এই সময়টা নাকি দেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হতে চলেছে। কেন এই সতর্কতা? কারণ আশঙ্কা করা হচ্ছে যে ওসমান হাদির জানাজাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে। দেশ জুড়ে মানুষকে জড়ো করে আরও বড় কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরির একটা চেষ্টা নাকি হতে পারে। তো এই সব অভিযোগ, সহিংসতা আর সামনের দিনের সতর্কবার্তা সব মিলিয়ে বাংলাদেশ এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। জাতির ভবিষ্যৎ নিয়েই একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। তাহলে পুরো বিষয়টা যদি একবারে দেখি, কি কি পেলাম আমরা? একটা মর্মান্তিক হত্যাকাণ্ড, তারপর বেশ কিছু পরিকল্পিত হামলা, আর তার পেছনে এক ডিপ স্টেট ষড়যন্ত্রের বিস্ফোরক তত্ত্ব, যার লক্ষ্য নাকি দেশটাকে আমূল বদলে দেওয়া। এই অবস্থায় দাঁড়িয়ে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসে, যখন দেশের ভেতরেই এমন গভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠছে, তখন বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? দেশের পরবর্তী অধ্যায়টা কে লিখবে?